আপনি পেটের সন্তান রেখে সূরা ইউসুফ পড়লে পরে আপনার সন্তান চরিত্রবান হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার পেটের সন্তান থাকা অবস্থায় আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার সন্তান জ্ঞানী হবে। আপনার পেটের সন্তান থাকা অবস্থায় আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আপনি যদি সূরা মারিয়াম পড়েন আপনার মেয়ে সুন্দরী হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত আমলগুলো আপনি করার চেষ্টা করবেন। মা, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এর মধ্যে পাঁচটা বদগুণ যে মহিলার মধ্যে থাকবে, এই ধরনের মেয়েকে বিয়ে করলে পরে কোনো পুরুষ সুখী হবে না। এক নাম্বার হলো যে সমস্ত মহিলাগুলো রূপচর্চা করে। কি চর্চা করে? রূপচর্চা বোঝেন তো? রূপচর্চা বোঝেন তো? কি করে? অজু নাই, নামাজ নাই, কিন্তু বাইরে যেতেই মুখে আটা ময়দা লাগায়। আছে না নাই? এই সমস্ত মহিলাকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে? সুখী হওয়া যাবে না। কি করব? সবাই তো একটু মনে হচ্ছে নড়াচড়া নড়াচড়া ভাব মনে হচ্ছে। সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এগুলো করা যাবে না। আমার মা, এই সমস্ত রূপচর্চা করতে গিয়ে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কাজে আপনি জড়াবেন না। এমনও মহিলা আছে আমার দেশে রূপচর্চার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আছে না নাই? আমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি, যে মানুষ পড়বে, যে মহিলা পড়বে, যে পুরুষ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজে যে উযুটা করা হয়, এই উযুটা হলো পৃথিবীর সবচাইতে বড় ফেস ওয়াশ। আলহামদুলিল্লাহ বলেন। উযু করলে কি আর ফেস ওয়াশ লাগে নাকি? উযু করলে ফেস ওয়াশ লাগে? লাগে না, তার ফেস ওয়াশ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 2 হলো যে সমস্ত মহিলারা খোঁটা দেয়। খোঁটা বোঝেন তো? খোঁটা দেওয়া মহিলা তো নাটোর জেলায় নাই। আজ তো কেন আছে না? নাই, আছে। হ্যাঁ, 2-1টা থাকতে পারে। আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না। খোঁটা কখনো একজন ইমানদার কখনো খোঁটা দিতে পারে না। আল্লাহ, তুমি আমার এলাকার মা বোনদেরকে সমস্ত বদগুণ থেকে তুমি আল্লাহ বাঁচাও। জোরে বলি আমিন। কিছু কিছু পুরুষ আছে যে সমস্ত পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে ওই মহিলা সুখী হবে না। কোন পুরুষ? যে সমস্ত পুরুষের পোশাক ঠিক নাই। পোশাক ঠিক নাই মানে যে পোশাকে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? নতুন পোশাক, নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, হাঁটু ফাটা। আছে না? হাঁটু ফাটা পোশাক আছে না নাই বলেন তো? 2 হাঁটু ফাঁকা। আচ্ছা, হাঁটু যদি ফাঁকা থাকে নামাজ হবে? নামাজ হবে? হবে না। নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ঠিক নাই, মাথার চুলের সাইজ বাইজ নাই। ইদানিং একটা বিশাল পার্সেন্ট, বিশাল অংশ যুবকদের মাথার চুল কিন্তু ঠিক নাই। দেখবেন 2 দিকে চামড়া বের করা, পিছনে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। আছে না? আছে না? সেন্ট মার্টিন দ্বীপ যেন মাথার উপরে সে দিয়ে রাখছে। যখন বলা হয় যুবক তুমি এই মডেল পাইছো কোথায়? হুজুর বুঝবেন না এগুলো, এটা মেসি, তুমি কি নেইমার, তুমি কি শয়তান। আছে না? আছে না নাই? তুমি কি জানোয়ার। এগুলো করা যাবে না। এগুলো ডিজাইন বাদ দিতে হবে। আমরা ডিজাইন ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সামনে রমজান আসতেছে, জীবনে কোনো হারাম কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম খাবার খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম দিকে তাকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কোনো কারবারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, এখন আল্লাহ তাআলা এখন সেকেন্ড আয়াতে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। অনেকে বলেন জিহাদ কিসের? জিহাদকে যারা উড়িয়ে দিতে চায় সে তার আল্লাহর হুকুমকে সে বোঝে নাই। কিয়ামতের আগ দিয়ে প্রথমে ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদী দুনিয়াতে এসেই জিহাদের ডাক দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, এসেই তিনি দাজ্জালকে মোকাবেলা করার জন্য জিহাদের ডাক দিবেন। বান্দা, তুমি নামাজ বোঝো, জিহাদ বোঝো না, তুমি কোরআনের কোন আয়াতই বোঝো নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার, এই আয়াতের দ্বিতীয় কাজ হলো ফাকিমুস সালাহ। অতএব তোমরা নামাজ কায়েম করো। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আমি শুরু করেছিলাম যে বিষয়টা দিয়ে, সেটা হলো নামাজই বাড়তেছে কিন্তু জেনার পরিমাণ কমছে না বাড়ছে?
তারপরে কি বলে মসজিদ বাড়তেছে, কিন্তু সমাজে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? এটা কমার একমাত্র উপায় হচ্ছে নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের আমরা সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করা ফরজ, নামাজ কায়েম করাও কি? নামাজ কায়েম করাও কি ফরজ? নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, দিন কায়েমের সংগ্রাম করতে হবে। দিন কায়েমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না, এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। যদি কেউ দিন কায়েমের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায়, মুনাফিক যুগে যুগে যারা মুনাফিকের পরিচয় প্রকাশ পেয়েছে, সমস্ত পরিচয়গুলো প্রকাশের ক্ষেত্রে নামাজ বড় বিষয় ছিল না, রোজাও বড় বিষয় ছিল না। যুদ্ধের ময়দান থেকে যারা নিজেকে পিঠ দেখায় যারা চলে আসছে, তারাই মুনাফিকের কাতারে চলে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কায়েমের সংগ্রামে আমরা একত্রিত হব, দিন কায়েমের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, গভীর রাত। আমি সবার চেহারার দিকে তাকায় দেখতেছি একটি ক্লান্তির ছাপ আমি লক্ষ্য করছি। যতটুকু হয়েছে আমরা না বাড়িয়ে শেষের দিকে আস্তে আস্তে যাব। আমি 2 বছর পর যে আমি মাহফিলটা আসতে পেরেছি, আমি নিজে